এরপর আমরা যেটা করব সেটা হলো ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। তো ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাতটা কেমন হয় একটু দেখে নেব। তো একটা অনুপাত যেমন ধরলাম 2:5, এই অনুপাতটা 2টা পূর্বপদ 5টা উত্তরপদ। ব্যস্ত অনুপাতের সংজ্ঞা হচ্ছে একটা অনুপাতে পূর্বপদ আর উত্তরপদ যদি স্থান বিনিময় করে, পূর্বপদটা যদি উত্তরপদের জায়গায় চলে যায় আর উত্তরপদটা যদি পূর্বপদের জায়গায় চলে যায়, নতুন যে অনুপাতটা তৈরি হয় সেটা হবে ব্যস্ত অনুপাত। কেমন হচ্ছে, 5টা আছে উত্তরপদ, 2টা হচ্ছে পূর্বপদ, তো দুজনে স্থান বিনিময় করছে। কিভাবে করছে, 5টা এখানে চলে আসবে, 2টা এখানে চলে যাবে, তাহলে 5টা এখানে এলো, 2টা এখানে গেল, পূর্বপদটা গেল উত্তরপদের জায়গায় আর উত্তরপদটা গেল পূর্বপদের জায়গায়। তাহলে কি দাঁড়ালো, এই অনুপাতটা ছিল 2:5, নতুন একটা অনুপাত হলো 5:2। তাহলে এই 2:5 এর রেসপেক্টে 5:2 অনুপাতটা হচ্ছে ওর ব্যস্ত অনুপাত। 5:2 অনুপাতটা হচ্ছে 2:5 এর ব্যস্ত অনুপাত, বা এটাকে বলে বিপরীত অনুপাত। ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত কিছুই না, জাস্ট অনুপাতটাকে ধরে উল্টে দেওয়া। তো এরপরে যেটা আসছে ব্যস্ত অনুপাত আমরা শিখলাম। এরপরে আমাদের আসছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাতটা কেমন হয় সেটা একটু দেখে নেব। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত হতে গেলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে 2 বা ততোধিক অনুপাত, 2 বা তার বেশি অনুপাত। কিরকম, 2 বা তার বেশি অনুপাতে বললাম A:B একটা অনুপাত আছে, C:D একটা অনুপাত আছে, আর E:F একটা অনুপাত আছে। 3টে অনুপাত, 2 বা তার বেশি, দুটো নিয়েছি, 3টে নিয়েছি। 2 বা তার বেশি অনুপাতে যদি পূর্বপদগুলোকে গুণ করে পূর্বপদ বানাই আর উত্তরপদগুলোকে গুণ করে উত্তরপদ বানাই, পূর্বপদ কার A:B অনুপাতের পূর্বপদে, C:D অনুপাতের পূর্বপদ C, আর E:F অনুপাতের পূর্বপদ E। পূর্বপদগুলোকে গুণ করছি A × C × E, আর উত্তরপদগুলোকে গুণ করছি B, D আর F, B × D × F। পূর্বপদগুলোকে গুণ করলাম, উত্তরপদগুলোকে গুণ করলাম, পূর্বপদগুলোকে গুণ করে পূর্বপদ করেছি, উত্তরপদগুলোকে গুণ করে উত্তরপদ করেছি, করে যে নতুন অনুপাতটা তৈরি হয়েছে সেই অনুপাতটাকে বলছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, এটা গেল মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। যদি একটা উদাহরণ নিয়ে দেখি আমরা, 2:5 একটা রেশিও, 1:3 একটা অনুপাত, আর 4:7 একটা অনুপাত। এই 3টে অনুপাত দিয়েছে, 3টে অনুপাতের বলেছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করো। তো আমরা কিভাবে করব, পূর্বপদগুলোকে গুণ করছি ফার্স্ট। তো পূর্বপদগুলোকে কিভাবে গুণ করছি, এখানে পূর্বপদটা আছে কত 2, এখানে পূর্বপদ 1, এখানে পূর্বপদ 4, 2 × 1 × 4 অনুপাত 5, 3 আর 7, 5 × 3 × 7। তো পূর্বপদগুলোকে গুণ করলাম আর উত্তরপদগুলোকে গুণ করলাম, করার পর কি পাচ্ছি, 4 আর 2 গুণ করলে পাচ্ছি 8, এই 3টে গুণ করলে কত পাচ্ছি, 5 × 3 = 15 আর 7 105। এটা হলো গিয়ে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, আমরা এইভাবে বের করব। তো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত আমাদের হয়ে গেল। এরপরে যেটা আসছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এই অঙ্কগুলো মাধ্যমিকে 2 নম্বরে বা 1 নম্বরে অনেক সময় দেয়। কিরকম অঙ্ক, মনে করো একটা অঙ্ক দিয়েছে A:B সমান 2:3 আর B:C সমান 3:7। এরকম একটা অঙ্ক দিয়েছে, দিয়ে বললো A:C বের করো। A:C কত হবে? তো কিভাবে আমরা অঙ্কটা করবো দেখে নিই। এই অঙ্ক আমাদের এক্সারসাইজে আছে অনেকগুলো, এক্সারসাইজটা করলে বুঝতে পারবে। তো A:B আমরা বলেছি যে অনুপাতকে ভগ্নাংশ করেও লেখা যায়। তাহলে A:B অনুপাতকে আমরা যদি ভগ্নাংশ করি তাহলে A/B, A/B সমান 2/3। B:C অনুপাতটাকে ভগ্নাংশ করলে হবে 3/7। আমার লাগবে A:C, তাহলে আমি কি করব, সিম্পলি এই দুটো অনুপাতকে গুণ করে দেব, ভগ্নাংশ দুটোকে গুণ করব। কিভাবে গুণ করছি, A/B এর সাথে B/C টাকে গুণ করছি। তাহলে A/B এর সাথে B/C টাকে যদি গুণ করি তাহলে সংখ্যাগুলোর সাথে সংখ্যাগুলো গুণ হবে, 2 এর 3 × 3 এর 7। তাহলে কি পাচ্ছি, 3 3 কেটে গেল, B আর B কেটে গেল, এখানে পড়ে থাকছে 2 এর 7।
তাহলে কি দাঁড়ালো, এখানে পড়ে থাকছে a, এখানে পড়ে থাকছে c, তাহলে a/c সমান 2/7। a/c 2/7, ভগ্নাংশটাকে অনুপাত করব, a/c সমান 2:7। তাহলে দেওয়া ছিল a/b, b/c, আমরা বের করলাম a/c। এটা একটা প্রসেস। আবার এরপর একটা অঙ্ক এখানে আমাদের এক্সারসাইজ আছে, আমরা এখন অঙ্ক করব, বুঝতে পারবো। এবারে আসছে a/b, b/c দেওয়া আছে। এবার মনে করো a/b, b/c বের করতে বলবো, না একটু চেঞ্জ করে দিই অনুপাতটাকে। ধরো a/b আছে 2:5, 2:4, আর b/c আছে 3:7। তো এই অনুপাতটা দিয়ে আমাকে বের করতে বললো a/b, b/c বের করতে বললো। কিভাবে বের করবো? দেখো এখানে a আর b তুলনা করলে পাচ্ছি b সমান 4, এখানে b আর c তুলনা করে b সমান পাচ্ছি 3। তাহলে কি দাঁড়াচ্ছে যে bটা 4 হচ্ছে, এখানে bটা 3 হচ্ছে। তাহলে a/b, b/c করতে গেলে আমাকে b দুটোকে সমান করতে হবে, পরিষ্কার কথা। তো b দুটোকে যদি আমি সমান করতে যাই তাহলে কি হবে, b দুটোকে সমান করতে গেলে এই 4 এবং 3টাকে ইকুয়াল করতে হবে। কিভাবে করব? 4 আর 3টাকে ইকুয়াল করতে গেলে সবথেকে একদম সহজ নিয়ম যেটাকে আমরা মনে রাখবো সেটা হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে b এর ভ্যালু 4 আছে, এখানে b এর ভ্যালু 3 আছে, এটাকে এটা দিয়ে গুণ করব, এটাকে এটা দিয়ে গুণ করব। মানে 4 কে 3 দিয়ে গুণ করব, আবার 3 কে 4 দিয়ে গুণ করব। তাহলে 4 কে 3 দিয়ে গুণ করলে 12 হবে, 3 কে 4 দিয়ে গুণ করলে 12 হবে, দুটো সমান হয়ে গেল। তাহলে আমরা কি করব, a/b এই অনুপাতটাকে আমরা লিখলাম a/b 2/4। কি বলেছি, 3 দিয়ে গুণ করব, উপর নিচে 3 দিয়ে গুণ করলাম, লবকে যা দিয়ে গুণ করব হরকেও তাই দিয়ে গুণ করতে হবে। 3 দুগুণে 6, 3 4 12। এবার পাচ্ছি আমি b/c, মানে বের করছি b/c, b/c কত হবে 3/7। তাহলে 3টাকে করতে হবে কত, এখানে 6 করতে, এখানে bটা কত করেছি 12, তাহলে এখানে bটা 12 করতে হবে। তাহলে কত বলেছি 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করছি, 4 3 12, 4 7 28। তাহলে দেখো এখানে b দুটো সমান হয়ে গেল। কোন b দুটো সমান হয়ে গেল, এই b আর এই b দুটো ইকুয়াল হয়ে গেল। তাহলে আমরা কি লিখব, অতএব a/b, b/c সমান 6, a কত হলো 6, b কত হলো 12, c হলো 28। a/b, b/c হচ্ছে 6:12:28। এটাকে লঘিষ্ঠ করা যায়, করলেও হবে, না করলেও হবে, কোনো ব্যাপার না। এই পর্যন্ত। এবারে তোমরা একটা কাজ করবে, সেটা হলো গিয়ে তোমাদের বই আছে সবার কাছে, তো বইটা সবাই একটু দেখে নেবে। আমি যেগুলো বলে যাচ্ছি সেগুলো অবশ্যই করবে। তো বইটাতে দেখবে পেজ নাম্বার 79, সবাই বইয়ের সাথে মিলে যাবে। 79 পেজে দেখবে প্রয়োগ নাম্বার 10, ওটা অবশ্যই ভালো করে করবে। প্রয়োগ নাম্বার 10, তারপরে পেজ নাম্বার দেখো 80 পেজে প্রয়োগ নাম্বার 12, প্রয়োগ নাম্বার 12 আর করবে তোমরা প্রয়োগ নাম্বার 14, প্রয়োগ নাম্বার 16, এরপরে করবে প্রয়োগ নাম্বার 18 করার পরে এরপরে তোমরা মোটামুটি উদাহরণে যেগুলো করে দেওয়া আছে সেই একই টাইপের অঙ্ক সব এক্সারসাইজে করে দেওয়া আছে। তো যেটা করতে হবে, এরপরে আমি একটা কোশ্চেন পেপার দেব, সবাইকে পাঠিয়ে দেব। সেই কোশ্চেন পেপারটা সবাই সলভ করবে, করে আবার তোমরা আমাকে পাঠাবে যে কোন কোন অঙ্কগুলো হচ্ছে, আর যেগুলো হবে না সেটা আমি আবার আনসার করে পাঠাবো। তো আরেকটা অঙ্ক করে দেব। দেখো পেজ নাম্বার 80 মানে 80 পেজে প্রয়োগ নাম্বার 15 বইতে একটা টাইপ করে দেওয়া আছে। একটা অঙ্ক দু রকম ভাবে করে দেওয়া আছে, তো আমি একটা একটু বুঝিয়ে দিচ্ছি। প্রয়োগ নাম্বার 15টা কি বলেছে, যে x/y 7:4 x/y
x/y 7:4 দিয়ে আমাকে বের করতে বলেছে যে 5x minus 6y is to 3x plus 11y is equal to 11 is to 65 এটা প্রুফ করতে বলেছে। দেখো বইতে 80 পেজে ঠিক প্রয়োগ নাম্বার 14 এ এই অঙ্কটা এই রকম একটা অঙ্ক করা আছে, দুটো মেথডে করা আছে। তো আমরা ফার্স্ট যে মেথডটা আছে ওই মেথডে করব যাতে করে অঙ্কটা অনেকটা ইজি হবে। সেকেন্ড মেথডটা করা যায়, সেকেন্ড মেথডটা একটু বড় হবে এবং একটু জটিল হবে, তো যার যেটা পছন্দ হবে সে সেটা করবে। তো ফার্স্ট মেথডে করছি অঙ্কটাকে, বুঝিয়ে দিচ্ছি একটু। প্রথমে কি বলেছে x/y 7:4, যখন অনুপাত দেওয়া থাকবে তখন এই দুটোর একটা করে অনুপাত ধরে নিয়ে মানগুলো লিখবো। তাহলে কি লিখবো, ধরি x = 7, বইতে p ধরেছে, k ধরতে পারো, p ধরতে পারো, কোনো ব্যাপার না। তাহলে 7k ধরলাম আর y = ধরলাম 4k। x = 7k আর y = 4k ধরলাম। এবারে এই অঙ্কটা লেফট হ্যান্ডের সাথে রাইট হ্যান্ডটাকে প্রুফ করাতে হবে। লেফট হ্যান্ডে কি দেওয়া আছে, যে লেফট হ্যান্ডে দেওয়া আছে ধরো এটা প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, বাম পক্ষে কি থাকবে, 5x minus 6y is to 3x plus 11y। আমরা এটাকে ভগ্নাংশ করব, 5x minus 6y এখানে দেব 3x plus 11y। এবারে এখানে মানগুলো বসিয়ে দেব, x আর y এর মানগুলো বসিয়ে দেব। 5 into 7k minus 6 into 4k আর 3 into 7k plus 11 into 4k। বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে আমরা একটু দেখে নেব। বিয়োগ করলে দাঁড়াচ্ছে যেটা 5 7 the 35k minus 4 6 the 24, 3 7 the 21, 4 11 44। উপরেটা মাইনাস করলে কত আসছে দেখি, উপরেটা মাইনাস করলে আসছে 11k আর নিচেটা আসছে 5 6 65k, উপর নিচে k কেটে যাচ্ছে, 11:65। এটা হলো, এটা সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষে ছিল এটা, ডান পক্ষে গেলাম 11:65, মিলে গেল। অঙ্কটা দুটো পদ্ধতিতে করা যায়, বইতে দুটো পদ্ধতি করে দেওয়া আছে, যেটা সুবিধে হবে সেইভাবে করবে। তুমি একটা বলে দিলে এটা সহজ হবে, এইভাবে করবে। পরীক্ষাতে এই টাইপের প্রবলেমটা দেয় খুব, ঠিক একই রকম ভাবে প্রয়োগ নাম্বার 16 করে দেওয়া আছে, বুঝতে পারবে, অসুবিধে কিছু হবে না। আর আমি যে একটা টাস্ক দেবো, মানে একটা কাজ দেব, সেই কাজটা সময় দেব, সবাই সেই সময়ের মধ্যে করে আমাকে দেখাবে, সবাই পাঠিয়ে দেবে। তো এরপরে 5.1 পেজ নাম্বার 82, 5.1 এর ওই এক্সারসাইজটা যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সব করতে হবে। তো এরপরে আমরা শুরু করব 5.2। এটা সব আমাদের অনুপাতটা শেষ হলো, এরপর আমরা সমানুপাতটা শুরু করব। আগে এটা ভালো করে রেডি করে নাও, তারপর আমরা সমানুপাতটা শুরু করব। এখানে কিন্তু মাধ্যমিক থেকে একটা বা দুটো অঙ্ক থাকে প্রত্যেক বছর।